আমরা যদি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে একটি নির্বাচনে যাই, যে সিস্টেমটা আমাদের চলমান রয়েছে, তাহলে আমরা মনে করি বাংলাদেশে নতুন একটি স্বৈরাচার আবির্ভূত হবে। অর্থাৎ শাসকের যদি পরিবর্তন হয়, শাসকের যে নীতি সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরশাসক আবার বাংলাদেশে আসতে তারা প্রস্তুত হয়ে রয়েছে। এই স্বৈরশাসকদেরকে ঠেকানোর জন্য আমরা রক্ত দিতে চাই না। আমাদের সামনে একটি সুযোগ এসেছে, সেই তাদেরকে প্রবল প্রতিরোধ সৃষ্টি করার জন্য বাংলাদেশে কোনো স্বৈরাচারের, সেটা হলো আমাদের একটি ম্যান্ডেট, সেটা হলো সংস্কার। এই সংস্কারের কার্যক্রম যদি আমরা শেষ করতে না পারি, তাহলে আবার বাংলাদেশের উপরে যে স্বৈরাচারের কবল আসবে, সেখানে আরও অনেক মানুষের অঙ্গহানি হবে, অনেক মানুষের রক্তপাত হবে। কিন্তু সাথে সাথে শেখ হাসিনার দলের যে পরিণত হয়েছিল, তার চেয়ে ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছিলাম রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এনবিআর, সচিবালয়, বন্দর থেকে শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যেগুলো তো গত 53 বৎসরে বিভিন্ন দলীয়করণ অফিস বানানো হয়েছিল, সেগুলো তো এখন তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দল লোকবল তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এটা জুলাই গণ অভ্যুত্থানের যে মানুষগুলো নেমে এসেছিল, সংস্কার কার্যক্রমকে ম্যান্ডেট দিয়েছিল, সেই মানুষগুলোর জনগণের সাধারণের বিরোধিতায় গিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের টাকায় যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে তাদের দলীয় হাউসে পরিণত করেছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, বাংলাদেশের জনগণের কাতারে নেমে আসুন, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধ জায়গায় আপনারা যদি অবস্থান করুন, তাহলে জনগণ আবার জেগে উঠবে। আরেকটি বিষয় হলো, প্রজাতন্ত্রের যারা কর্মচারী রয়েছেন, তাদেরকে জনগণের নিয়ন্ত্রক বা জনগণের উপরে অটোক্রেটিক হয়ে ওঠা যাবে না। তাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে, এবং জনগণের কল্যাণে যদি তারা কাজ করে, জনগণ তাদেরকে ভালোবাসা, সে রেসপেক্টের জায়গায় ভবিষ্যতে রাখবে। লাস্ট যে কথাটি বলে শেষ করব, গত 15 বছরে আমাদের বিভিন্ন যে ফোর্সেসগুলো রয়েছে, আর্মি, বিজিবি, পুলিশ, অনেক বাহিনী দ্বারা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল, বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে, আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী, সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন। আর যদি আপনারা না করতে পারেন, আপনারা তাদেরকে সিভিল কোর্টে সোপর্দ করুন। আর যদি সিভিল কোর্টও আপনারা সোপর্দ না করতে পারেন, তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক, তাদের যে বিভিন্ন ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, বিএসএফ বাংলাদেশে পুশিং করছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাক্টিভ রয়েছে, সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়নাঘরে রেখেছিল, গুম করেছিল, খুন করেছিল। সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম, সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে। সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে, এবং বাংলাদেশের যে আর্মড ফোর্সেস রয়েছে সেখানে তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। গত 15 বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক প্রশস্ত চওড়া হয়েছে, উঁচু উঁচু দালান উঠেছে, বড় বড় বিল্ডিং উঠেছে, কিন্তু তাদের কাছে কোনো আমরা অস্ত্র দেখি নাই। তাদের প্যাডগুলো অনেক ভারী হয়েছে বসে বসে, তাদের আমরা মার্চ করতে দেখি নাই, বিভিন্ন মহড়াগুলো দেখি নাই। আমরা তাদেরকে আহ্বান জানাবো, জনগণের আপনারা সৈনিক, জনগণের পক্ষে আপনাদেরকে থাকতে হবে, এবং জনগণের পক্ষে যদি লড়তে হয় আপনাদেরকে নতুন বিশ্ব মঞ্চে যে কলা কৌশলগুলো এসেছে, নতুন নতুন সেই জায়গাগুলো রপ্ত করে আপনাদের সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হন। রাজনীতিতে আপনারা কোনো মেডলিং করতে আসবেন না। আমরা দেখতে পাচ্ছি অনেক যারা ডিসিপ্লিনারির অভাবে সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছে, তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা চালাচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনি যখন অবসরপ্রাপ্ত হয়েছেন আপনি সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন, কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনতার আদালতে আপনাদের বিচারের কাঠগড়ায় মুখোমুখি হতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনীগুলোতে অসন্তোষ বিরাজ করছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি মেধার ভিত্তিতে পদোন্নতি না দিয়ে বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডায় এখন এই পদ বেচা বিক্রি হয়েছে। আগামীতে ক্ষমতায় কে আসবে সেই ভিত্তিতে এখন এই লাইন আপ তাদেরকে ধরা হয়েছে। আমরা সেই ফোর্সেসের যারা প্রধান রয়েছে তাদেরকে বলবো, মেরিটোক্রেসির ভিত্তিতে নিয়োগ মেধা চালু করুন। যদি না করেন তাহলে বাংলাদেশের যে জননিরাপত্তা, বাংলাদেশের যে গণরক্ষা সেটা ভেঙে পড়বে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাবো, আমাদের গণপ্রতিরক্ষা অনেক দুর্বল হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে গণপ্রতিরক্ষা কীভাবে আরও মানোন্নয়ন করা যায় আপনারাও সজাগ থাকবেন। যদি কোনো যুদ্ধ আসে সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন। অবশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা এডুকেশন, হেলথ সেক্টর, আপনার বাচ্চা একটি সেবা পাচ্ছে না, সুন্দর এডুকেশন পাচ্ছে না, সেই জন্য আমরা কিছু দাবি তুলেছিলাম এবং সেখানেও আমরা কিছু সংস্কার প্রক্রিয়ার আওয়াজ তুলেছিলাম। আপনারা সেগুলোর সাথে ঐক্যমত পোষণ করবেন। এবং আমরা বলেছিলাম যে আমাদের হেলথ সেক্টরে যে অবস্থায় রয়েছে, আমাদের এডুকেশন সেক্টরগুলো যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় যদি বাংলাদেশকে আমরা ছেড়ে দিই তাহলে আমাদের এই গণ অভ্যুত্থান বৃথা হবে। এই জন্য ওই মিনিস্ট্রিতে যারা রয়েছেন তাদেরকে আমরা আজকের এখান থেকে আহ্বান জানাবো, আপনারা স্ব দায়িত্বে আপনারা অগ্রগামী ভূমিকা পালন করুন। তাহলে আজকে যেভাবে স্টুডেন্টরা সচিবালয়ে গিয়েছিল, জনতা যেভাবে সচিবালয়ে যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকেও ভবিষ্যতে জনতার আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমি ছোট্ট কয়েকটি কথা বলবো। আমরা যে সংস্কার যে প্রক্রিয়াটা বাংলাদেশে বড় আকারে রব উঠেছে, সেই সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনের যে প্রক্রিয়াটা রয়েছে এটার ভিত্তিমূল হলো তিনটা। এই তিনটি ভিত্তিমূলের বাহিরে যদি আমরা সংস্কার প্রক্রিয়া করি, এই তিনটি ভিত্তিমূলের বাহিরে যদি আমরা নির্বাচন করি, তাহলে যে গণতান্ত্রিক এবং সত্যিকার অর্থে আমরা বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের স্বপ্নের জায়গাটা আমরা কখনো পাবো না। এই তিনটি জায়গাটা হলো বা ভিত্তিমূল হলো, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল এবং সেই ঘোষণাপত্রে যার জন্য হলো বীর বাঙালিরা ৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল নগরাঞ্চল হলো লড়ে উঠেছিল এবং আমরা একটি স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসাবে দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদী ভারতের যে ন্যারেটিভ ছিল সেটার উপরে আজও দাঁড়িয়ে আছি। সে তিনটি ভিত্তিমূল হলো, একটি হলো সাম্য, আরেকটি হলো মানবিক মর্যাদা, আরেকটি হলো ন্যায় বিচার। এই তিনটি জিনিসকে বাইপাস করে যদি আমরা সংস্কার করি, নির্বাচন করি, তাহলে আমরা মনে করি ৭১-এর যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের অবমাননার শামিল। এই তিনটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সংস্কার করা হয়, তাহলে আমরা মনে করি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্রের সাথে গাদ্দারি। এই গাদ্দারি যে দলে করুক না কেন, যেই পক্ষ করুক না কেন, সেটার জন্য তরুণ যুব বাংলাদেশের তরুণ তরুণী আলেম সমাজ সর্বদাই অগ্রগামী সৈনিক হিসেবে পালন করেছিল তাদের যাত্রাটা, ভবিষ্যতেও থাকবে। আর তারই কিছু রিএনেক্টমেন্টের জায়গাটা আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে দেখেছিলাম।